HSC ICT অনলাইন HSC লেভেলের আইসিটি শিক্ষার জন্য বাংলাদেশের সর্বপ্রথম ওয়েব ভিত্তিক উন্মুক্ত ইন্টারঅ্যাক্টিভ প্ল্যাটফর্ম। আসসালামু আলাইকুম। HSC ICT অনলাইনের টিউটোরিয়ালসে স্বাগতম। আমি সাজিদ আব্দুল্লাহ, কোঅর্ডিনেটর HSC ICT অনলাইন। আজকে আমরা HSC ICT অনলাইন সিস্টেমের কোড বক্স সম্পর্কে জানব। HSC লেভেলের আইসিটি সিলেবাসে 3টি প্রোগ্রামিং অধ্যায় রয়েছে, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ, যথাক্রমে HTML, C প্রোগ্রামিং এবং ডাটাবেজ ম্যানেজমেন্ট বা SQL। বইয়ে এই 3 অধ্যায়ে যে কোড রয়েছে সেগুলো রান করে টেস্ট করার জন্য আমাদের সিস্টেমে রয়েছে কোড বক্স ফিচার। প্রথমে আমরা দেখব চতুর্থ অধ্যায়, অর্থাৎ HTML এ যে কোড বক্স রয়েছে সেটি কিভাবে কাজ করে। চতুর্থ অধ্যায়ের সর্বপ্রথম কোড বক্সটি রয়েছে 4.2.1 HTML এলিমেন্টে। এটা হচ্ছে আমাদের HTML কোড বক্স। উপরে রয়েছে কোড বক্স আইডি। এই আইডি দেখে ড্যাশবোর্ডে আপনার সেভ করা কোডের লিস্ট থেকে কাঙ্ক্ষিত কোড খুঁজে পাবেন। তার নিচে রয়েছে কোড ইনপুট বক্স। এখানে সব ধরনের HTML কোড লেখা যাবে। তার নিচে কিছু বাটন রয়েছে, রিসেট কোড, রান, ডাউনলোড। ইনপুট বক্সের কোডের আউটপুট দেখতে রান বাটনে ক্লিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি নিচের বক্সে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি শো করছে। মূলত এটা হলো HTML এর আউটপুট, আর এই নিচের বক্সটি হলো আউটপুট বক্স। রান করলে কোডের আউটপুট এখানেই দেখা যাবে। রান বাটনের পাশে রয়েছে রিসেট কোড বাটন। ইনপুট বক্সে কোনো কোড লেখার পর পূর্ব থেকে বিদ্যমান কোডে ফিরে যেতে চান, সেক্ষেত্রে রিসেট বাটনটি ক্লিক করলে এই বক্সের জন্য পূর্ব থেকে বিদ্যমান কোড ফিরে আসবে। সর্বশেষে রয়েছে ডাউনলোড বাটন। ইনপুট বক্সে যে কোডটি লিখেছেন সেই কোডটিকে একটি HTML ফাইল হিসেবে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ডাউনলোড করা ফাইলটি পিসি অথবা ফোনে যে কোনো ব্রাউজার দিয়ে ওপেন করতে পারবেন। আপনারা যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে লক্ষ্য করে থাকবেন যে আমি একটু আগে কোড সেভ করার কথা বলেছি, কিন্তু এখানে তো কোনো সেভ করার অপশন নেই। তার কারণ হচ্ছে সিস্টেমে নিবন্ধিত কোনো অ্যাকাউন্ট দিয়ে প্রবেশ করেননি। কেবলমাত্র নিবন্ধিত ব্যবহারকারীরাই সিস্টেমে কোড সেভ করতে পারবে। আমাদের সিস্টেমে নিবন্ধন একেবারে ফ্রি, তাই যারা এখনও নিবন্ধন করেননি দ্রুত নিবন্ধন করে নিন। আর যদি নিবন্ধন করতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের নিবন্ধনের টিউটোরিয়ালটি দেখে নিন। টিউটোরিয়ালের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। নিবন্ধিত অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে যখন এই পেজে আসবেন তখন দেখা যাবে সেখানে 2টি অপশন অতিরিক্ত যোগ হয়েছে, লোড মাই কোড এবং সেভ। এই কোড বক্সে যে কোডটি লেখা আছে বা আপনি যদি এই কোড বক্সে আরও কোনো কোড লিখে থাকেন সেই কোডটি আপনার অ্যাকাউন্টে সেভ করতে সেভ বাটনে ক্লিক করুন। সেভড সাকসেসফুলি নামক একটি মেসেজ দেখাবে, যা দ্বারা বুঝতে পারবেন এই কোডটি আপনার অ্যাকাউন্টে সফলভাবে সেভ হয়েছে। সেভের পাশে রয়েছে লোড মাই কোড। এই কোড বক্সে যদি পূর্বে কোনো কোড সেভ করে থাকেন সেই কোডটি ফিরে পেতে লোড মাই কোড ক্লিক করলেই আপনার কোড চলে আসবে। সেভ করা এই কোডটি ড্যাশবোর্ডের সেভ করা HTML অংশে পেয়ে যাবেন। আমাদের কোড বক্সের বাটনগুলো সংক্ষেপে আরেকবার বলছি। রিসেট কোড হচ্ছে এই কোড বক্সে পূর্ব থেকে বিদ্যমান কোডে ফিরে যাওয়ার জন্য। রান হচ্ছে ইনপুট বক্সে যে কোড আছে তা রান করে ফলাফল দেখার জন্য। লোড মাই কোড হচ্ছে এই বক্সে যদি আপনার কোনো কোড সেভ করা থাকে তা লোড করার জন্য। সেভ হচ্ছে এই কোড বক্সে লেখা কোড আপনার অ্যাকাউন্টে সংরক্ষণের জন্য। ডাউনলোড হচ্ছে এই কোডের ইনপুট বক্সের কোড একটি HTML ফাইল হিসেবে ডাউনলোড করার জন্য। এখন আমরা চলে যাচ্ছি পঞ্চম অধ্যায়ে, অর্থাৎ C প্রোগ্রামিং এর কোড বক্সে। পঞ্চম অধ্যায়ের সর্বপ্রথম কোড বক্স রয়েছে 5.7.2 হ্যালো ওয়ার্ল্ডে। C কোড বক্স অনেকটা HTML কোড বক্সের মতোই, তবে HTML কোড বক্সে লগ ইন না করেও কোড রান করে দেখার সুযোগ থাকলেও C প্রোগ্রামিং বক্সে তা নেই। অর্থাৎ নিবন্ধন না করে C প্রোগ্রামিংয়ের কোনো কোড রান করে দেখা যাবে না।
এখানে মোট 4টি অপশন রয়েছে। রিসেট কোড হচ্ছে কোড বক্সে পূর্ব থেকে বিদ্যমান কোডে ফিরে যাওয়ার জন্য। রান হচ্ছে ইনপুট বক্সে যে কোড আছে তা রান করে ফলাফল দেখার জন্য। লোড মাই কোড হচ্ছে এই বক্সে যদি আপনার কোনো কোড সেভ করা থাকে তা লোড করার জন্য। সেভ হচ্ছে এই কোড বক্সে লেখা কোড আপনার অ্যাকাউন্টে সংরক্ষণের জন্য। আমাদের সি প্রোগ্রামিং কোড বক্সের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর এরর রিপোর্টিং ফিচার, অর্থাৎ আপনি যদি কোনো ভুল করে থাকেন তাহলে সিস্টেম থেকে চিহ্নিত করে দেবে যে আপনি কোথায় কি ভুল করেছেন। যেমন এখানে আমি যদি হ্যালো ওয়ার্ল্ডের পরে সেমিকলন মুছে দেই, অর্থাৎ স্টেটমেন্ট ক্লোজ না করি, তাহলে এখন রান করলে এরর দেখাবে। এখানে এরর এক্সপেক্টেড সেমিকলন বিফোর রিটার্ন, অর্থাৎ কোড বক্সে রিটার্ন লেখাটির আগে একটি সেমিকলন দেওয়ার প্রয়োজন ছিল। এটি না থাকার কারণে কম্পাইলার এরর দেখাচ্ছে। অনুরূপভাবে সব ভুল চিহ্নিত করে দেবে আমাদের এই কোড বক্স। এবার আমরা চলে যাব ষষ্ঠ অধ্যায়ের এসকিউএল কোড বক্সে। ষষ্ঠ অধ্যায়ের প্রথম কোড বক্স রয়েছে 6.3.1, অর্থাৎ কোয়েরির ব্যবহারে। এই কোড বক্সে সামান্য কিছু পার্থক্য রয়েছে, যেমন এখানে রানের পরিবর্তে রয়েছে এক্সিকিউট, তবে কাজ একই, অর্থাৎ ইনপুট বক্সে লেখা কোডটি রান করা। তবে এখানে অতিরিক্ত একটি বাটন দেখা যাচ্ছে, আর তা হলো মাই টেবিলস। এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে সেভ করার যত ডাটা টেবিল রয়েছে সেগুলোর লিস্ট দেখাবে। এই টেবিলগুলো আমরা সিস্টেম থেকে তৈরি করে দিয়েছি। ইচ্ছা করলে আরও অনেক টেবিল এখানে সেভ করতে পারবেন বা এগুলো মুছে ফেলতে পারবেন। নতুন করে কোনো টেবিল ক্রিয়েট করলেও তা এই লিস্টে দেখা যাবে। এখানে লক্ষ্য করুন, স্টুডেন্ট নামক একটি টেবিল রয়েছে। পরবর্তী কোয়েরি বক্সে রয়েছে ড্রপ টেবিল স্টুডেন্ট। এটি এক্সিকিউট করলে আমার অ্যাকাউন্ট থেকে এই টেবিলটি মুছে যাবে। এবার যদি মাই টেবিলস ক্লিক করি তাহলে দেখতে পাবো স্টুডেন্ট টেবিলটি আর নেই। অনুরূপভাবে আমি যখন আবার প্রথম কোড বক্সের কোডটি এক্সিকিউট করব তখন দেখব যে টেবিলটি পুনরায় ফিরে এসেছে। বাকি 3টি অপশন HTML কোড বক্সের মতোই। রিসেট কোড হচ্ছে এই কোড বক্সে পূর্ব থেকে বিদ্যমান কোডে ফিরে যাওয়ার জন্য। লোড মাই কোড হচ্ছে এই বক্সে যদি আপনার কোনো কোড সেভ করা থাকে তা লোড করার জন্য। সেভ হচ্ছে এই কোড বক্সে লেখা কোড আপনার অ্যাকাউন্টে সংরক্ষণের জন্য। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি আমাদের কোড বক্সগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝাতে পেরেছি। HSC ICT অনলাইনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার সকল ফ্রেন্ডসকে নিয়ে সিস্টেমটি ব্যবহার করার আমন্ত্রণ রইল।